রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। পুলিশের পোশাক পরে ডাকাতি, আটক হয়েছেন 2 জন। ভাবা যায়? বাগেরহাটের রামপালে পুলিশের পোশাক পরে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় ডাকাত দলের প্রধান সহ 2 জনকে আটক করা হয়েছে। রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার 29 আগস্ট সকালে মোল্লাহাট এলাকা থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন ডাকাত দলের প্রধান ও নরসিংদী জেলার মাদবদী উপজেলার তারা মিয়ার ছেলে মোহাম্মদ রিয়াজ এবং অপরজন গাজীপুর জেলার সদর উপজেলার সাইদুল হোসেনের ছেলে আল আমিন। তাদেরকে রামপাল থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে রামপাল থানার ওসি আতিকুর রহমান। তিনি বলেন, এ ঘটনায় জড়িত আরও 5-6 জন অভিযানের সময় পালিয়ে যায়, তবে তাদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। রামপাল থানার ওসি আতিকুর রহমান জানান, উপজেলার গৌরবা ইউনিয়নের চিত্রা গ্রামের আসাদের বাড়িতে বৃহস্পতিবার 28 আগস্ট রাত 2টায় পুলিশের পোশাক পরে সংঘবদ্ধ একটি দল ডাকাতি করে। এই সময় ওই বাড়ি থেকে তারা নগদ 5 লাখ টাকা ও বেশ কয়েক ভরি স্বর্ণ ডাকাতি করে পালিয়ে যায় তারা। পরে জাতীয় জরুরি সেবা 999 নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার 29 আগস্ট সকাল 7টায় ডাকাত দলের প্রধান রিয়াজ ও তার সহযোগী আলামিনকে আটক করা হয়। এ সময় ওই ডাকাত দলের 5-6 জন পালিয়ে যান। তিনি আরও বলেন, এ সময় আটককৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত মোবাইল জ্যামার, 2টি ককটেল, 4 সেট পুলিশের পোশাক, ডাকাতি করা 5,16,000 টাকা, গ্রিল ও গ্যাস কাটার এবং 3টি দেশি অস্ত্র উদ্ধার করা হয়। আমি মনে করি আসলে এদেরকে বিচার কি করব, এদেরকে আসলে 2 হাত পাও কেটে আমার মনে হয় নদীতে ভাসিয়ে দিলে এরকম ডাকাতি মানুষ করতে ভয় পাবে। ভালো থাকবেন, আর পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন।